আমি যতদূর জানি এই জায়গাটাও বেশি ভালো না। একেতেই গাড়িটা খারাপ, তার উপরে আপনি ভয় দেখাচ্ছেন। বাবু, আমি কোনো ভয় দেখাচ্ছি না। বাবু, গাড়িটা খারাপ হয়েছে বুঝি? হ্যাঁ, এমন একটা ফাঁকা জায়গায় গাড়িটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি যতদূর জানি এই জায়গাটাও বেশি ভালো না। একেতেই গাড়িটা খারাপ, তার উপরে আপনি ভয় দেখাচ্ছেন। বাবু, আমি কোনো ভয় দেখাচ্ছি না। সত্যি জায়গাটা খারাপ। আর আপনি যাচ্ছেন কোথায়? যাচ্ছি না, ফিরছি। বন্ধুদের সাথে দীঘা বেড়াতে গিয়েছিলাম। ফেরার পথে বন্ধুরা নবদ্বীপে নেমে গেছে। এখন একা আমাকে সেই করিমপুর যেতে হবে। দেখুন তো, তার মধ্যে এই বিপদ। বলছি যে আশেপাশে কোনো গ্যারেজ আছে কি? এখন প্রায় বাজে রাত 11টা। এমন সময় এমন জায়গায় এখন তো কোনো গ্যারেজ খোলা পাবেন না। তাহলে তো বড় বিপদেই পড়ে গেলাম। এখনো বাড়িও ফেরা যাবে না। আচ্ছা, কোথাও হোটেল পাওয়া যাবে কি? আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। এত রাতে এই সময় এই জায়গায় হোটেল? আপনি বরং একটা কাজ করুন, আজ রাতটা আমার বাড়িতেই থাকুন। কালকে সকালে গাড়িটা ঠিক করে আবার চলে যাবেন। বলছি, আপনাদের কোনো প্রবলেম হবে না তো? না না, আমার কোনো প্রবলেম হবে না। আপনি চলুন তো। একটু দাঁড়ান, আমি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসছি। চলুন। দেখুন তো কি আজব ব্যাপার, এতক্ষণ ধরে কথা হলো কিন্তু কেউ কারো পরিচয়টাই জানি না। আমার নাম মানিক হালদার। আর আপনার নাম? আমার নাম রৌনক দাশগুপ্ত। আমি একজন স্কুল মাস্টার। স্কুল কিছুদিন ছুটি ছিল, তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম। আপনি কি করেন? আমি একজন পাহারাদার। এই কাজ করে সংসার চলে? বাড়িতে থাকার মধ্যে আমি আর আমার মেয়ে দুজনেই সংসার কোনো রকমে চলে যায়। চলুন তো, একটু পা চালিয়ে চলুন। বাবা, তুমি চলে এসেছো? মাস্টার মশাইকে নিয়ে ঘরে বসো, আমার রান্না শেষ হয়ে এসেছে। কি ব্যাপার, এই মেয়ে আমার পরিচয় কি করে জানলো? কি হলো মাস্টার, কি এত ভাবছেন? না মানে, আমি জানি আপনি কি ভাবছেন। আপনি এটাই ভাবছেন তো, আমার মেয়ে আপনার পরিচয় কি করে জানলো? আপনার মনে নেই, রাস্তায় আসতে আসতে আমার মেয়েকে আমি ফোন করলাম। উনি আবার কখন মেয়েকে ফোন করলো? সত্যি কি উনি মেয়েকে ফোন করেছিল? কি হলো মাস্টার মশাই, ভিতরে গিয়ে বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যান মাস্টার, ঘরে গিয়ে বসুন।
আমার একটু কাজ আছে, আমি সেরে আসছি। আপনি চলে যাবেন? আপনার কোনো টেনশন নেই, আমার মেয়ে আছে, ও সব দেখে নেবে, আপনার কোনো অসুবিধা হবে না। আমি আসছি রে মা, দেখিস মাস্টারের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে বাবা, তুমি এসো। কি হলো মাস্টার, ঘরে যান। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আজ এমন কেন মনে হচ্ছে? কেমন একটা মনের ভিতর ভয় ভয় কাজ করছে। মাস্টার মশাই, হ্যাঁ? আপনাকে কি খেতে দিয়ে দেবো? না না, এখন খাবো না, আপনার বাবা আসুক একসাথে খাবো। বাবা তো আজকের আর আসবে না। মানে? মানেটা হলো, আপনাকে বাবা যেখান থেকে নিয়ে এলো, বাবা সেখানকার পাহারাদার। বাবা সেখানেই আছে। বাবা ফিরবে কাল ভোরে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। কেমন জানি সব অদ্ভুত লাগছে। এখানে এসে কোনো ভুল করলাম না তো? মাস্টার মশাই, হ্যাঁ? এখানে এসে বসুন। কি হলো মাস্টার মশাই, খাচ্ছেন না কেন? না মানে? বুঝেছি বুঝেছি, গরিব মানুষের খাবার বুঝি পছন্দ হচ্ছে না? না না, তেমন কিছু নয়। আর বলছি যে আপনি খাবেন না? হ্যাঁ খাবো, কিন্তু একটু পরে। আপনি খান, আমি আপনার বিছানাটা করে দিচ্ছি। এ কি, আপনি হাত ধুয়ে নিলেন যে, আর কিছু নিলেন না? না না, এটাতেই আমার ঠিক আছে। ঠিক আছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি পাশের ঘরে আছি। কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবেন। আচ্ছা ঠিক আছে।
কি ব্যাপার? এই রাতে আবার কে কান্না করছে? কে ওখানে? কে কে কান্না করছেন? কি হলো? কথা বলছেন না কেন? এ কি, আপনি বিছানা নিয়ে এখানে? আমার ওই ঘরে একা থাকতে ভয় করছে। ও, আসুন ভিতরে আসুন। দিন, আপনার বিছানাটা দিন। আপনি খাটে শুয়ে পড়ুন, আমি নিচেই শুয়ে যাচ্ছি। না না, আমার বিছানা একা শুতে ভয় করবে। আমি তো নিচেই শুয়ে আছি, আপনার ভয় কিসের? আচ্ছা, আমরা দুজনে একসঙ্গে যদি খাটে শুই আপনার কোনো প্রবলেম আছে? না না, আমার কোনো প্রবলেম হবে না, আপনারই প্রবলেম হবে, কেন আমার শোয়াটা ঠিক নয়। না না, আমার কোনো প্রবলেম হবে না। শালা সে ভোর থেকে বসে, এখনো পর্যন্ত একটা মাথা টপ পর্যন্ত দিল না। আগে শালা আগে কারণ। দাদা, হ্যাঁ সকাল সকালে আপনি এখানে কি ব্যাপার? সকাল সকাল নয় দাদা, আমি কাল রাত থেকে এখানে এসেছি, আর এই বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি বলতে পারবেন কোথায় গেছে কালকে রাত থেকে? আর আপনি বেঁচে আছেন মানে আপনি কি বলতে চাইছেন? আরে দাদা, আমি বলতে চাইছি এই যে এই বাড়ির লোকজন কেউই বেঁচে নেই। বলছেন আপনি কি কাল রাতে মানিকবাবুই আপনাকে এখানে নিয়ে এসছে, তাই তো? আসলে মানিকবাবু যেখানে পাহারা দেয় সেইখান থেকে, এটাই তো বলতে চাইছেন? আসলে মানিকবাবু ওইখানে পাহাড়টা কিচ্ছু দেয় না, যেখান থেকে আপনাকে নিয়ে এসছে তার একটু দূরে একটা বট গাছ আছে, সেইখানে বাবা আর মেয়ে মিলে ফাঁসি দিয়ে মারা যায়। কিন্তু কেন মারা যায় কেউ কিচ্ছু জানে না, কিন্তু গ্রামের লোকের কাছ থেকে শোনা যায় যে ওই মেয়েটাকে নাকি কিছু ছেলের দল রেপ করে, আর বাবা সেটা দেখে ফেলে। তারপরে বাবার মেয়েকে মেরে ওই গাছে ঝুলিয়ে দেয়। তারপর থেকে যদি কাউকে ওইখানে একা পায়, বাবা তাকে ভুলিয়ে ভালিয়ে এই মেয়ের হাতে এনে তুলে দেয়, আর তারপরে সকালবেলা তার লাশ পাওয়া যায়। বুঝতে পেরেছেন? এটাই হলো ঘটনা। কিন্তু আমি এটা বুঝতে পারছি না আপনি এখনো বেঁচে আছেন কি করে।